আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে আজকে শুক্রবার, আজকে এক জায়গায় আসলে একটু মেহমান বাড়িতে যাওয়ার জন্য পরিবার সহ গাড়ি নিয়ে বের হয়েছি। তো গাড়ি নিয়ে বের হওয়ার পরে কিন্তু আসলে দেখলাম যে খুব বেশি বৃষ্টি আসছে। তো আসলে সত্যি কথা বলতে বৃষ্টি আমার খুবই প্রিয়। বৃষ্টির সময় আসলে গাড়ি চড়তে আরো বেশি ভালো লাগে। তো যখন দেখলাম যে আসলে খুব বেশি বৃষ্টি এসেছে, তো ভাবলাম যে তাহলে এই মুহূর্তটা আসলে মিস করা ঠিক না। তাই আসলে ফোনটি গাড়ির রিডারের সাথে লাগিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করলাম। আর এখন ভিডিও রেকর্ডিং হচ্ছে। তো আমার কাছে মনে হয় আমি মোটামুটি একটা ভূমিকা দিয়ে দিয়েছি। তো আর কথা না বলে চলুন আমরা আসলে বৃষ্টি উপভোগ করুন। আর বন্ধুরা, আরেকটি কথা জানিয়ে দিই, তো এই ভিডিওটি আমরা সিলেটের জগন্নাথপুর বিশ্বনাথ সড়ক থেকে রেকর্ডিং শুরু করেছি এবং আমরা রেকর্ডিং করে করে রশিদপুর পর্যন্ত এই বৃষ্টির মধ্যে আসলে যাব। তো আরেকটি কথা আপনাদেরকে বলে নিই, তো আপনাদের যদি কারো হয়তো আমার ভিডিও বাংলাদেশের অনেক জায়গা থেকে বা প্রবাসের অনেক জায়গা থেকে অনেকেই দেখবেন। তো আপনারা যদি আসলে সিলেটে আসেন এবং যদি গাড়ির প্রয়োজন হয়, হাইয়েস্ট গাড়ির যদি প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বা আপনারা সিলেট থেকে দেশের অন্য কোনো জায়গায় যদি যেতে চান এবং হাইয়েস্ট গাড়ির যদি প্রয়োজন হয়, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। বা প্রবাসী যারা আছেন, আপনাদের যদি দেশে আসেন এবং এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হয়, অর্থাৎ এয়ারপোর্ট থেকে যদি গাড়ির প্রয়োজন হয়, ড্রপ পিক আপ, তো আমার সাথে আসলে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে দিব, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইনশাল্লাহ ভালো একটি সার্ভিস আশা করি আপনারা পাবেন। তো যাই হোক, আসলে আমি আমার বিজ্ঞাপনও দিয়ে দিয়েছি। আসলে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি মুহূর্ত। বৃষ্টি মোটামুটি ভারী বৃষ্টি হচ্ছে। দিনটি কেমন মেঘলা হয়ে গিয়েছে, এই যে দূরে দেখুন আসলে কিছু দেখাই যাচ্ছে না, খুব ভালো একটা বৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে আমি যখন আসলে এই ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, তখনও আসলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এই সময়টাতে আসলে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়। আমাদের সিলেটে আরও বেশি বৃষ্টি হয়। তো যাই হোক, আসলে কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে দেখতে থাকি ভিডিওটি। আর আরেকটি কথা বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং আপনারা যদি আসলে এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্টও করতে পারেন। তো আশা করি আপনারা করবেন। আমি আসলে এ ধরনের ভিডিও দিই, মাঝে মধ্যেই আসলে দিই, যেহেতু আমার এই চ্যানেলটি আসলে ব্লগ স্টাইলে, যখন আমি সব কিছু নিয়ে মোটামুটি আসলে সব কিছু বলতে ভালো জিনিসগুলো নিয়ে আসলে ব্লগ করার চেষ্টা করি। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসলে আমার কথা যেন শেষই হতে চাইতেছে না, যত কথা বলতেছি ততই আসলে আপনাদের সাথে আরও বেশি কথা বলার ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, আসলে অপ্রয়োজনীয় কথা না বললে চলুন আরও ভিডিওটি দেখতে থাকি এবং অবশ্যই যখন কথা বলার প্রয়োজন হবে তখন আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ।
সামনে একটি গাছ দেখতে পারতেছেন। গাছটি আসলে খুবই সুন্দর একটি গাছ। গাছ আসলে সবসময় সুন্দর, তবে এই গাছটি আমার কাছে খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখেন, আরো সুন্দর জায়গা দেখেন, মানে খুবই সুন্দর একটি বাঙ্গা ভেঙেছে রাস্তাটি। ভালোই লাগতেছে। এখানে যাওয়ার পরে আসলে শরীর একটু মানে বুঝতে পারে যে আমি বাংলাদেশে আছি। আর একটু এক্সারসাইজের মতো হয়, খুবই আরাম লাগে। তো রাস্তাগুলো মোটামুটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এবং এই জায়গাটি এখানে বেশ কিছু জায়গা ভেঙেছে। তো ভালোই লেগেছে এগুলো। এগুলো আসলে পাঙ্গা থাকার প্রয়োজন, কারণ এগুলো যদি একদম ভালো হয়ে যায় তাহলে আমরা আসলে ভুলে যাব যে আমরা বাংলাদেশে আছি। চলুন দেখতে থাকি। আর এখন আপনাদেরকে আসলে জানিয়ে দিই, তো আমি বিশ্বনাথ জগন্নাথপুর রোডের কালীগঞ্জ বাজারে এসেছি। আর এটি হচ্ছে কালীগঞ্জের ব্রিজ। ব্রিজটিও কিছু জায়গায় ফাটল ধরেছে, আমি দেখেছি। যেখানে জয়েন্ট আছে সেখানে। এই যে কালীগঞ্জ বাজারটি শুরু। খুব বেশি বৃষ্টি হচ্ছে। বাজারটি মোটামুটি বড়, মোটামুটি একটু বড় আছে বাজারটি। ওকে, তো চলুন চলে দেখতে থাকি ভিডিওটি।
তো যাই হোক বন্ধুরা, আসলে আমরা এখন বৃষ্টি উপভোগ করতে করতে এসে পড়েছি সিলেটের বিশ্বনাথ উপজেলা, এটি আমাদের উপজেলা। তো সেই বাজারে প্রায় প্রবেশ করে ফেলেছি। তো চলেন আমরা বৃষ্টি ভিডিওর সাথে বিশ্বনাথ উপজেলা বাজারটিও একটু দেখে নেই। তো আজকে আসলে শুক্রবার হওয়ায় দেখতে পাচ্ছেন প্রায় সব দোকানই বন্ধ, যানজট নেই। অন্যদিন আসলে এই এলাকাটি হচ্ছে বিশ্বনাথ উপজেলার আসলে ব্যাংক সাইড, তো এখানে খুবই যানজট লেগে থাকে। তো আজকে আসলে সব দোকানই, এখানে রড সিমেন্টের দোকানগুলো আছে, তো এখানে আসলে সবচেয়ে বেশি যানজট এখানে সবসময় থাকে। তো আজকে আসলে দেখতে পারতেছেন যানজট নেই, অটো টমটম এগুলো নেই, যার কারণে আসলে যানজটটা অনেক কম। আর দোকানগুলো, কিছু কিছু দোকান এখন খোলা আছে। এটি বাজারে একদম মানে প্রাণ কেন্দ্র সেটি এটি হচ্ছে টেম্পু স্ট্যান্ড। এক সময় এখানে প্রচুর টেম্পু থাকতো, এখন অবশ্য সিএনজি থাকে। তো টেম্পু স্ট্যান্ড এই শব্দটি আমার খুব ভালো লাগে। আর এখন আসলে বিশ্বনাথের প্রাণ কেন্দ্র, ডান বাম পাশে বাসিয়া নদীর যে ব্রিজ আছে সেই ব্রিজটি সোজা সিলেটের দিকে এই রুটটি গিয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে আবার মানে সিলেটের দিকে যাচ্ছি এবং বাজার ক্রস করে প্রায় বেরিয়ে যাচ্ছি। ওকে, মনে হয় বৃষ্টিও কিছুটা আসলে কমে গিয়েছে। মোবাইলে আসলে মানে বৃষ্টিটা খুব ক্লিয়ার আসলে আসে না, আবার জুম করলে অবশ্য দেখা যায়। তো যাই হোক, আসলে আমরা আস্তে আস্তে আসলে বিশ্বনাথ বাজারটি ক্রস করে ফেললাম প্রায় বাজারে শেষের দিকে। বাজার থেকে আসলে শেষের দিকে, আর সিলেট থেকে আসলে এটা বাজারের শুরুর দিক। গ্লাসের ভিতরে দিয়ে ফুসা দিছিল আইনি মানে একটা গোল দাগ বই গেছিল, ও আগর হইলার একটা দাগটা গেছে।
এইদিকে আসলে বৃষ্টিও প্রায় শেষ হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন এইদিকে রাস্তা অনেক শুকনা, মানে হয়তো সামান্য কিছু বৃষ্টি হয়েছে, বেশি হয় নাই। এইদিকে আমরাও আসলে ভিডিওর শেষের দিকে চলে এসেছি, কারণ আমাদের যে ডেস্টিনেশন ছিল, তো আমরা তার প্রায় কাছাকাছি এসেছি। এইদিকে বিয়ের গাড়িও দেখতে পারতেছেন। আর আমরা এখন আসলে রশিদপুর বাজারে খুবই কাছাকাছি চলে এসেছি, কোনটা কোন তো ভিডিওটি শেষ করে দিব। তো বন্ধুরা, তোমার কেন আমি ভিডিওটি শেষ করার আগে আবারও আসলে আপনাদেরকে বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে এবং এ ধরনের ভিডিও পছন্দ করলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের সিলেট ভ্রমণে হাইস গাড়ির প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপে কল করবেন, ইনশাল্লাহ ভালো একটি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে অভিজ্ঞ ড্রাইভার আছে, তো অবশ্যই খুব ভালো একটি সার্ভিস আশা করি পাবেন। তো যাই হোক, ইনশাল্লাহ আবারও বলতেছি, সবাই ভালো থাকবেন, সবার জীবন সুন্দর হোক, সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।